নমস্কার বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পনিরের রেসিপি। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটা প্যানের মধ্যে তেল দিয়ে পনিরটা ভেজে নেব। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2 চামচ ঘি। দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা আর গোলমরিচ। আর দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাও পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার দিয়ে দেব একটা বড় টমেটো কুচি। দিয়ে দেব নুন। টমেটোটা যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য আমি নুনটা এখনই দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, টমেটোটা নরম হোক ততক্ষণ আমি একটা বাটিতে দই নিয়ে নিয়েছি, টক দই। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো আমি দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেছে। এদিকে বন্ধুরা, টমেটোটাও নরম হয়ে গেছে। এবার দইয়ের সাথে এই মশলাটা দিয়ে দেব। এবার সব মশলাগুলো কষিয়ে নেব। আমি মশলাটা কিন্তু পুরো লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। আবারও একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনির আর মশলাটা একসাথে মিক্স করে নিচ্ছি। দিয়ে দেব 1 কাপ মতো জল। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো থাকবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখো বন্ধুরা, পনিরের রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করছি। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।